আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম বীজগাণিতিক ধারার যোগফল। তো এর আগে অন্তরায়ন পদ্ধতির সাহায্যে আমরা একটি ম্যাথ করেছি। আপনারা ওই ম্যাথটি দেখে এই ম্যাথটা দেখুন। তো এই ম্যাথটা আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা এরকম টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। প্রশ্নটা হচ্ছে 3 × 4 + 8 × 11 + 15 × 20 + 24 × 31 + 35 × 44 প্লাস ডট 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 ধারার n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। এখানে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হচ্ছে। এটা আপনাদের গত 24 সালে এসেছিল, এই প্রশ্নটা 2024 সালে এসেছে। তো এখান থেকে আমরা মানে এর আগে অন্তরায়ন পদ্ধতিতে যখন একটা ধারার n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করেছিলাম, তখন একটা একটা পদ ছিল এইরকম ভাবে 1, 5, 9 এরকম ভাবে একটা একটা করে ছিল। কিন্তু এখানে দেখেন দুইটা করে। তো আপনাকে প্রথম কি একটা একটা আলাদা আলাদা খণ্ডে ভাগ করে নিতে হবে, আলাদা আলাদা খণ্ডে ভাগ করে নিতে হবে। আমরা আগে প্রথম পদগুলো নিয়ে ধারা তৈরি করি। তো লিখবো প্রথম ধারার পদগুলো, প্রথম ধারার পদগুলো। তো প্রথম ধারার আমরা যদি পদগুলো নিই তাহলে এখানে কত 3 ইউ সমান, আমরা ইউ যদি চিন্তা করি তাহলে 3, তারপর কত এটা 3, তারপরে 8, তারপরে 15, তারপরে 24, তারপরে 35। এবার আমরা কি বের করি ডেল ইউ, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। ডেল ইউ সমান 8 থেকে 3 বাদ দিলে আমরা পাবো 5, 15 থেকে 8 বাদ দিলে 7, 24 থেকে 15 বাদ দিলে 9, 35 থেকে 24 বাদ দিলে 11। এরপরে ডেল স্কোয়ার ইউ, তো 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, 11 থেকে 9 বাদ দিলে 2। এটা চলতে থাকবে যতক্ষণ না 0 আসে। এরপরে ডেল কিউব ইউ, ডেল কিউব ইউ সমান 2 থেকে 2 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, আমাদের 0 চলে এসেছে। এরপরে ডেল 4 ইউ, বাকি সবগুলো আমরা 0 পাবো। তো এখান থেকে আমরা এই মানগুলো দরকার। এটা হচ্ছে কি ইউ এর প্রথম পদ, তাই না? তার মানে ইউ এর প্রথম পদ হচ্ছে u1। তাহলে এখানে আমরা বলতে পারবো এখানে u1 সমান 3, ডেল u1 সমান আমরা বলতে পারবো কত 5, ডেল স্কোয়ার u1 সমান কত 2, এবং ডেল কিউব u1 সমান হচ্ছে 0। ডেল 4 u1 সমান আপনি 0 পাবেন, সেটা আমরা লিখলাম। এখন আমরা ডিরেক্ট ইউএন না লিখে আমরা এনতম পদ দিব, কারণ এটার জন্য একটা এনতম পদ পাবো, এটার জন্য একটা এনতম পদ পাবো। এজন্য আমরা কি লিখবো ইউএন। তো অতএব ইউএন না লিখে লিখবো এনতম পদ। এনতম পদ, যেহেতু আমরা প্রথম ধারা নিয়ে কাজ করছি। এনতম পদ সূত্রটা কি ছিল u1 প্লাস n মাইনাস 1 c1 ডেল u1 প্লাস n মাইনাস 1 c2 ডেল স্কোয়ার u1 প্লাস n মাইনাস 1 c3 ডেল কিউব u1। যেহেতু ডেল কিউব u1 0 চলে আসবে, পরের পদগুলো আমরা লিখবো না, কারণ পরের পদগুলো 0 চলে আসবে। তো u1 এর মান কত? u1 এর মান 3 প্লাস n মাইনাস 1 c1, আর ডেল u1 এর মান হচ্ছে কত হয় 5 প্লাস n মাইনাস 1 c2 ডেল স্কোয়ার u1 এর মান 2 প্লাস n মাইনাস 1 c3 ডেল কিউব u1 এর মান হচ্ছে 0। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি 3 প্লাস n মাইনাস 1 c1 সমান, আমরা এটা ডিটেলস একেবারে বিস্তারিত সহকারে আমরা পড়াইছি। এখন এটা n মাইনাস 1 c1 সমান হবে n মাইনাস 1 বাই 1 ইন্টু 5। এটা আপনারা আগের ক্লাস দেখে অবশ্যই এই ক্লাসটা দেখতে আসবেন। প্লাস উপরে n মাইনাস 1 থেকে যাবে, আর একটা কমে গেলে n মাইনাস 2 হবে, আর নিচে 1 ইন্টু 2, আর এখানে কত 2, আর ওটা তো পুরোটা এটার সাথে গুণ করলে 0। এরপর দেখেন এই 2 আর 2 কাটে, তাহলে থাকে কত 3 প্লাস একবারই আমরা যদি গুণ করি 5 আর n গুণ করলে 5n মাইনাস 5 আর 1 গুণ করলে 5, প্লাস এখানে যদি আমরা গুণ করি n আর n গুণ করলে n স্কয়ার, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস n আর 2 গুণ করলে 2n, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর n গুণ করলে n, মাইনাসে মাইনাসে প্লাস 2। তো এরপর আমরা সমান দিব। এরপর ক্যালকুলেশন যদি করি, দেখেন n স্কয়ারটাকে আগে লিখে নিলাম n স্কয়ার, তারপর n গুলো খুঁজবো। এখানে 5n থেকে 2n বাদ দিলে আমরা 3n পাবো, আবার 3n থেকে আরেকটা n বাদ দিলে 2n প্লাস 2n। আর এখানে দেখেন 3 আর 2, 3 আর 2 কত 5, আর মাইনাস 5, এটা একসাথে কেটে গেল, তাহলে থাকলো এটা n ইন্টু n প্লাস 2। এখন এই জায়গা থেকে আমরা n কমন নিতে পারি, n যদি কমন নিই তাহলে পাবো কত n প্লাস 2, n প্লাস 2।
এই যে যা কাজগুলো করলাম এই কাজগুলো কিন্তু আমরা এর আগের লেকচারে করেছি। এর ম্যাথস একেবারে আপনাকে ডিটেল সহকারে পুরোপুরি বিস্তারিত বুঝাই দেওয়া হয়েছে। এখন প্রথম ধারার n তম পদ পাইলাম এটা। এখন আপনার মনে হইতে পারে n+2, তাহলে n+1 নাই, তাহলে আমি এখানে n+1 করে দিব, এখান থেকে আমি n+1 করে দিব, কিন্তু আমি এটা করবো না। কেন করবো না? আমার পরবর্তী পদে যদি n+1 পাই, এখন ধরেন এটা 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 পাইলাম, পরবর্তী পদে আমরা যদি n+1 পাই, এটা তো গুণ, এটা গুণ আছে না, তাহলে এটার n তম পদ এটার n তম পদ গুণ হবে। তাহলে ধরেন n+1 আর n+3 পাইলেন, তাহলে আপনি যখন গুণ করবেন এটার সাথে এটা, তখন তো অটোমেটিক n+1 পেয়ে যাচ্ছেন। তাহলে এই জায়গাতে আমরা জোর জবরদস্তি করবো না, আগেরটাতে একটাই পদ ছিল, পরবর্তীতে n+1 আসার কোনো চান্সই ছিল না, বিধায় আমরা ওখানে করে নিয়েছিলাম। তো এই জায়গাতে আমরা এইটুকু রেখে দিলাম। প্রথম ধারার প্রথম ধারার পদগুলো যদি দেখি আমরা, তাহলে এরকম পাই। এবার দ্বিতীয় ধারার পদগুলো যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় ধারার পদগুলো লিখবো আবার, দ্বিতীয় ধারার পদগুলো যদি নিই তাহলে পাই কত? দ্বিতীয় ধারা এখানে 4, u সমান 4, তারপরে কত? 11, 20, 31, 44। এবার ডেল ইউ যদি বের করি, 11 থেকে 4 বাদ দিলে কত পাবো? 11 থেকে আমরা যদি 4 বাদ দিই তাহলে কত পাবো? 7। 20 থেকে 11 বাদ দিলে পাবো 9। 21 থেকে 31 বাদ দিলে 11, এটা পাবো 13 ... আবার ডেল স্কোয়ার ইউ, এগুলো তো আর বোঝার কিছু নয়, আপনি অনায়াসে পারবেন। 9 থেকে 7 বাদ দিলে 2, 11 থেকে 9 বাদ দিলে 2, 13 থেকে 11 বাদ দিলেও 2। তাহলে ডেল কিউব ইউ সমান এটাও 0 এটাও 0 ... এখন এখান থেকে আমরা যেটা পেয়েছি, যেহেতু 0 চলে এসেছে, এখন আমরা মানগুলো বের করবো যে এখানে u1 সমান কত? 4, ডেল u1 সমান কত? 7, ডেল স্কোয়ার u1 সমান হচ্ছে 2, আর ডেল কিউব u1 সমান হচ্ছে 0। এটা আমরা পড়েছি এগুলো। এখন ভাইয়া এই জায়গা থেকে আমরা এখান থেকে যদি আমরা n তম পদটা বের করি দ্বিতীয় ধারা নিয়ে, তাহলে n তম পদ সূত্র হচ্ছে u1 প্লাস n-1 c1 ডেল u1 প্লাস n-1 c2 ডেল স্কোয়ার u2 প্লাস n-1 c3 ডেল কিউব এখানে u1 যেহেতু ডেল কিউব u1 0, পরবর্তী পদগুলো 0 চলে আসবে অটোমেটিক। এই জন্য আমরা এবার মান বসাবো। u1 এর মান হচ্ছে 4 প্লাস এটা n-1 c1 সমান আমরা পাবো কি? n-1/1 যেটা আমরা করেছি, আর ডেল u1 এর মান কত ভাইয়া? 7 প্লাস n-1 ইন্টু n-2, আর নিচে পাবো 1 ইন্টু 2, আর ডেল স্কোয়ার u1 এর মান হচ্ছে 2 প্লাস এটা n-1 c3 থেকে যাবে, আর এটার মান হচ্ছে 0। তার মানে পুরো পদটা কি 0 হয়ে যাবে। এখন দেখেন এই যে 4 প্লাস এটা যদি আমরা গুণ করি 7 আর n গুণ করলে 7n - 7, এখানে 2 কাটা যায়, তাহলে গুণ যদি করি n স্কয়ার -2n - n প্লাস 2, আর এখান থেকে পুরোটা 0। তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কি দেখেন, n স্কয়ার n গুলো যদি খুঁজি -2n - n -3n, তো 7n থেকে আমরা যদি -3n বাদ দিই তাহলে কত পাবো? +4n। এবার সংখ্যাগুলো যদি চিন্তা করি, 4 আর 2 কত ভাইয়া? 6, 6 - 7, তাহলে -1। তাহলে n তম পদ পাইলাম আমরা, দুইটার n তম পদ -1। এখন আমরা এটার n তম পদ পেলাম, কত পেয়েছিলাম? n স্কয়ার প্লাস 2n, আপনার খাতা চেক করে দেখতে পাবেন। আর দ্বিতীয় ধারার যে পদগুলো পেয়েছিলাম সেখান থেকে আমরা n তম পদ পাইলাম এটা। এবার যেহেতু এগুলো কি গুণ আছে, তাহলে আমরা un লিখতে পারবো একেবারে n তম পদ un সমান এই যে প্রথম ধারা ইনটু এইটা, যেহেতু দুইটা ইনটু আকারে আছে। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি লিখবো ভাইয়া? ডিরেক্ট un সমান, আমরা দুইটার n তম পদ পেয়ে গেছি। এখন প্রদত্ত ধারার যেটা n তম পদ, তাহলে অতএব un সমান আমরা প্রথমটা পেয়েছিলাম n স্কয়ার, এটাকে ছিল আমরা n ইনটু n প্লাস 2, n ইনটু n প্লাস 2, তাহলে n ইনটু n প্লাস 2, আর এইটা ছিল কি? ইনটু n স্কয়ার প্লাস 4n মাইনাস 1। এখান পর্যন্ত আপনি মানে বোঝার কিছুই নাই। এখন এখান থেকে আপনি শুরু হবে। এখন ভাইয়া এই জায়গা থেকে আমরা n প্লাস 1 নাই, সেটা আমরা ক্লিয়ার। তাহলে আমরা এটা লিখবো n ইনটু n প্লাস 2, আর এটা লাইনটা আমরা পরবর্তীতে করব, n ইনটু n প্লাস 2। এখন আপনি এটা ক্লিয়ার যে n প্লাস 1 হবে, n প্লাস 1 আপনাকে আনতে হবে, এটা আপনি জানেন।
তাহলে আমরা এখানে যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2, তার মানে 2টা দিতে হবে n+1। এখানে পাওয়ার 3 যদি থাকতো, আপনার ভাগশেষ উপপাদ্য পড়েছিলাম যে x³ প্লাস 2x² প্লাস 5x প্লাস 4, এটার যদি একটা উৎপাদক x-1 হয়, একটা উৎপাদক x-1 হইলে এখানে পাওয়ার সর্বোচ্চ 3, তিনটা জায়গায় x-1 দিতে হইতো। তারা ক্লাস 9-10 এগুলো পড়েছিলেন। তো এখানে যেহেতু আমরা একটা উৎপাদক আমাকে আনতেই হবে n+1, তাহলে যেহেতু পাওয়ার 2, তাহলে n+1 আমি 2 জায়গায় দিব, n+1 একটু ফাঁকা রেখে n+1। এখন দেখেন আমাকে n² আনতে হবে, ভাই এই দুইটা আমরা মিলে গেছে, আমরা এটার সাথে মিলাচ্ছি, n² আনতে হবে। এখন এখানে কি গুণ করলে n² হবে, একটা n আগে থেকে আছে, আমি যদি আরেকটা n গুণ করে দিই তাহলে n² হয়ে যাবে। তাহলে এখানে আমরা n যদি গুণ করলাম, তাহলে n আর এবার গুণফলটা এখানে বসাই দিব, n আর n গুণ করলে n² প্লাস n আর 1 গুণ করলে n। এবার মিলাবো, ভাই n², ঠিক আছে, ছিল 4n, আপনি বসালেন একটা n, তাহলে আর লাগবে কয়টা, প্লাস 3টা n, তাহলে এই যে প্লাস 3n। এবার এটার সাথে এখানে মিলাবো, এখানে কত বসাইলে 3n হবে, n আছে আগে থেকেই, আমি যদি এখানে 3 গুণ করি তাহলে 3n হয়ে যাবে, সামনে প্লাস আছে তাহলে প্লাস 3, তাহলে দেখেন 3 আর n গুণ করলে 3n, আমরা বসাবো না, প্লাসে প্লাসে প্লাস 3 আর 1 গুণ করলে 3। এবার দেখেন সবকিছু মিলে গেছে, বাট লাস্টেরটা মিলে নাই, ছিল -1, আপনি বসালেন +3, তাহলে কি হলো, তাহলে এমন কিছু বসাবেন যেন -1 হয়ে যায়। আমি যদি এখানে -4 বসাই দিই তাহলেই হয়ে যাবে, তাহলে এক্সট্রা -4 বেশি থেকে যায়, ওই -4টা আমরা এখানে বসাই দিলাম। এগুলো তো আমরা বুঝি উৎপাদকের বিশ্লেষণ। এবার আমরা এটাকে n×n+2 থাকলো, আর এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট থেকে এখানে n+1, এখানে n+1, দুটো থেকে আমরা যদি n+1 কমন নিই তাহলে কি থাকবে, দেখেন n+1 যদি কমন নিই তাহলে n+1 কমন নিয়ে নিলাম, তাহলে থাকে ভাইয়া n প্লাস এখান থেকে কমন নিলাম কত 3, আর এই যে -4, সরি এই জায়গায় আমরা একটু ভুল হয়ে গেল, আমি তো n+1 এই দুইটা থেকে নিচ্ছি, তাহলে n+3 আর এই যে বাইরে -4, বাইরে n+3, n+1 কমন নিলাম, তাহলে n+3 আর বাইরে -4। এখন দেখেন আমরা যদি গুণ করি, এইটার সাথে এইটা গুণ করব, আবার এইটার সাথে এটা গুণ করবো, তাই না, এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এই দুটো তো গুণ আকারে আছে, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে সাজিয়ে আমরা লিখতে পারবো n×n+1 n+2 n+3, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সাথে এটা গুণ করলে 4n×n+2। দেখেন এইটা সিকোয়েন্স ঠিক হয়ে গেছে, n+1 n+2 n+3, কিন্তু এটা সিকোয়েন্স ঠিক হয় নাই, n+2 n+2, তার মানে আপনাকে n+1 আনতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো n×n+1 n+2 n+3 -4n থেকে গেল, এটাকে আমরা এভাবে লিখতে পারবো ভাইয়া n+1, আমাদের তো n+1 দরকার, n+1 আর এর সাথে একটা 1 যোগ করলে তাহলে n+2 হয়ে যাবে। তাহলে n×n+1 n+2 n+3 -4n, আর এটাকে আমরা একটা যদি করি তাহলে n+1 আর বাইরে +1। এরপর দেখেন এটা আমরা যদি গুণ, এটা থেকে যাক n×n+1 n+2 n+3, এবার প্লাসে মাইনাসে মাইনাস, 4n এর সাথে এটা গুণ করলে পাবো কত, 4n×n+1 প্লাসে মাইনাসে মাইনাস, 4n আর 1 গুণ করলে 4n। দেখেন আমাদের এবার সিকোয়েন্স তিনটাই মিলে গেছে, n+1 n+2 n+3 n+1 n, সিকোয়েন্স আমাদের মিলে গেছে। হ্যাঁ, আমাদের সিকোয়েন্স মিলে গেছে। এখন আমরা কি বের করতে পারবো, vn বের করতে পারবো। তাহলে অতএব vn সমান, এই যে এখান থেকে একটা পদ বেড়ে যাবে, n+1 n+2 n+3 আর n+4। ভাইয়া পদ ছিল কয়টা, পদ ছিল 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 আমরা একটা বাড়িয়েছি, যোগ 1, ডিসটেন্স হচ্ছে কত 1, তারপরে -4n ইন্টু n+1, এখানেও একটা বাড়াই দিব, তাহলে n+2 হবে। পদ ছিল কয়টা, 1টা 2টা, তাহলে 2 একটা বাড়িয়েছি, যোগ 1, ডিসটেন্স 1, তারপরে পরেরটাই -4n, তারপরে একটা যদি বাড়াই দিই তাহলে n+1 হবে, যেটা আমরা জানি n+1 ছিল পদ কয়টা ভাইয়া, 1টা 1 আমরা বাড়িয়েছি 1, ডিসটেন্স 1, এগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন। এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 4 আর 1 5, 5 1 5, তার মানে দাঁড়াচ্ছে n×n+1 n+2 n+3 n+4 /5 -
4n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, আর এই জায়গাতে আমরা 2 আর 1 3 3 একে 3 মাইনাস 4n ইন্টু n প্লাস 1 আর 1 আর 1 2 2। তো আমরা যদি এবার এখানে কাটাকাটি করে দিই 2 একে 2 2 দুগুণে 4, জাস্ট 2n থাকে, জাস্ট 2n থাকে। এখন দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি দেখেন, দুটো থেকেই n ইন্টু n প্লাস 1 কমন, এখানেও n ইন্টু n প্লাস 1, এখানেও n ইন্টু n প্লাস 1, এখানেও n ইন্টু n প্লাস 1। তো যদি তিনটা থেকে n ইন্টু n প্লাস 1 কমন নিই তাহলে থাকে কি দেখেন, n ইন্টু n প্লাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে এইটা n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4 বাই 5 মাইনাস এখান থেকে আমি n ইন্টু n প্লাস 1 যদি কমন নিই তাহলে থাকবে 4 ইন্টু n প্লাস 2 বাই 3 মাইনাস এখান থেকে আমি n ইন্টু n প্লাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে থাকে কত, এই 2 তো কেটে গেছে, তাহলে থাকে জাস্ট 2। এরপর আমি যদি ভাইয়া এখানে লসাগু করি, n ইন্টু n প্লাস 1 থেকে গেল, এবার এখানে আমি লসাগু যদি করি 5 আর 3 এর লসাগু 3 5 15, 15 নিয়ম হচ্ছে 15 কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 3, 3 5 15 3, তাহলে 3 ইন্টু n প্লাস 2 n প্লাস 3 n প্লাস 4 মাইনাস 15 কে 3 দ্বারা ভাগ করলে 5, 5 আর 4 4 5 20 ইন্টু n প্লাস 2 মাইনাস 15 দুগুণে 30। এরপর আমরা n ইন্টু n প্লাস 1 রেখে দিলাম, n ইন্টু n প্লাস 1। এখন এই তিনটা যে চারটা যদি গুণ করি, চারটা পদ গুণ করে নেবেন আপনি। গুণ কিভাবে করবেন, আপনি আগে এই দুইটা গুণ করবেন, গুণ করার পর একটা রাশি পাবেন, ওইটার সাথে আবার এটা গুণ করবেন, আবার আরেকটা রাশি পাবেন, তার সাথে আবার 3 গুণ করে দিবেন। অথবা আপনি অনেক ভাবে করতে পারেন, এই 3 এর সাথে গুণ করলেন 3n প্লাস 3 দুগুণে 6, তারপর এটার সাথে এটা গুণ করলেন, এই নরমাল গুণ তো আপনি পারবেন। এটা যদি আমরা গুণ করি, গুণ করলে গুণ করব, গুণ করার পর আবার পুরোটা এই যে 20 দুগুণে 20n মাইনাস 20 দুগুণে 40 মাইনাস 30, এই পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো যে এটা 3n কিউব প্লাস 27n স্কোয়ার প্লাস 27n স্কোয়ার প্লাস 58n প্লাস 2, আর এই যে নিচে থাকবে কত ভাইয়া 15। এটা হচ্ছে আপনাদের, এই যে আমি যেভাবে আপনাকে ক্যালকুলেশন করতে বললাম সেভাবে করবেন, এটার আনসার পাবেন এইটা। এটা হচ্ছে আমাদের vn। যখন আমরা vn পেয়ে গেছি তখন আমাদের কি বের করতে হবে, v0 বের করতে হবে। তো v0 সমান আমরা 0 পেয়ে যাব, কেন দেখেন v0 সমান হচ্ছে 0 পাবো, কারণ আমি n এর মান যদি 0 বসাই, এই 0 এর সাথে পুরো রাশিটা গুণ করলে তো 0 পাবো, তাহলে v0 সমান হচ্ছে 0। তাহলে অতএব fn সমান কি ভাইয়া, vn মাইনাস v0। তাহলে vn হচ্ছে কত, n ইন্টু n প্লাস 1, 3n কিউব প্লাস 27n স্কোয়ার প্লাস 58n প্লাস 2 বাই 15, আর v0 মানে 0 আমরা বসাচ্ছি না, কারণ এখানে দেখেন যেটাই vn সেটাই কিন্তু sn হচ্ছে, যেটাই vn সেটাই sn হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন এখান থেকে এরকম টাইপের প্রশ্ন আপনাকে যেভাবেই দিক না কেন ভাইয়া, আপনি যদি আমার ক্লাসগুলো ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনি অনায়াসে করতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।